আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, অবশেষে বাংলাদেশের জন্য সুসংবাদ দিলেন ডক্টর ইউনূস। আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। প্রত্যেকটা দলই নির্বাচনের জন্য অনেক চিন্তিত ছিল। এখন মনে হচ্ছে সকলের চিন্তা মুক্ত হলো। দেখা যাক আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হয় কিনা। প্রধান উপদেষ্টার মন্তব্য কি, অপেক্ষায় থাকবে পুরো বাংলাদেশ। তারপর জানিয়ে দিব, নির্বাচন নিয়ে ফেলা চলবে না, বলছেন বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি। এখন জানিয়ে দিব, সরকার পতন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, সরকার পদত্যাগ নিয়ে নাটক করছেন, বলছেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নির্বাচন নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, দেশের জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। বুধবার 28 মে অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে টোকিয়াল ইম্পেরিয়াল হোটেল জাপানের সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, অধ্যাপক ইউনূস 6 মাস সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, সব প্রতিশ্রুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর ইউনূস জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু আরও আশা বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানায় এবং এটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সমাধান নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রে অধিকৃত দেওয়ার জন্য কাজ করছেন। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সমাধান নির্বাচন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্রিফিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রা রিভার্স পুনঃসংগঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তরুণদের এই বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছেন। যে জগা খিচুড়ি তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরো বলেন, গত 10 মাসে জাপান আমাদের সব ধরনের সহায়তা দিয়েছেন। আমি জাপানকে তার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। এটি এক অর্থের ধন্যবাদ সফল। প্রফেসর ইউনূস পরিবর্তনগুলো স্বচ্ছ দেখার জন্য বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাই। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না, বিএনপি সমাবেশ থেকে একটি হুঁশিয়ারি। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরুল মাহমুদ চৌধুরী। বুধবার বিকালে রাজধানী নয়াপাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তরুণ সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তরুণদের শুনানি হয়েছে, তারা গণতান্ত্রিক নির্বাচনের বার্তা দিচ্ছেন বলে উল্লেখ করেন আমির খসরুল মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছনের কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেননি উল্লেখ করে দলটির কমিটির সদস্য আরো বলেন, 7 বছর আগে ভিশন 2030 জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2 বছর আগে 27 দফা দিয়েছিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যত্ব কমিশনের সংলাপের ফলাফল নিয়ে আমির খসরুল মাহমুদ চৌধুরী বলেন, এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐকত্ব হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকত্ব মত না হয়ে থাকলে সেটা করবেন জনগণ। ভোট ও ব্যালিস্টিকের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সরকার সেই সংস্কার করবেন। বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্বে বিএনপির পার্লামেন্ট করবেন উল্লেখ করে আমির খসরুল মাহমুদ চৌধুরী বলেন, কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি, আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি। 5 আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের না হয় জেলে না হয় ফাঁসিতে কাস্টম থাকতে হতো। সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের উপর কোনো ভরসা নেই। বিএনপি 3 সংগঠনের আয়োজনে আজ নয়াপল্টন তরুণদের রাজনৈতিক অধিদপ্তর প্রতিষ্ঠান সমাবেশ। কাল বেলা 2টার কিছুক্ষণ আগে সমাবেশ শুরু হয়েছিল।
জাতীয়বাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশ উপলক্ষে রাজধানী নয়াপল্টন ও আশপাশের এলাকায় ছাত্রদলের, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হয়েছিলেন। তরুণদের কাছে টানতে মেরে মাস জুড়ে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছেন 4টি বড় বিভাগ ও শহরে 2টি দেশ করে মোট 8 দিন বেসামরিক ও সমাবেশ। ইতিমধ্যেই চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার বেসামরিক ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন রাজধানী ঢাকা। সরকারের পছন্দ হচ্ছে এভাবে চলে আওয়ামী লীগ যা করে গেছেন তার চেয়ে বেশি ক্ষতি হবে বলছেন মির্জা আব্বাস। এই সরকার অন্তর্বর্তী সরকার মাথা থেকে পচন ধরেছেন, নিজ পর্যন্ত পচে গেছে মন্তব্য করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মীর আব্বাস বলেছেন, এই সরকার যদি এভাবে চলে আরো আওয়ামী লীগ যা করেছে তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। সে কারণে নির্বাচন অবশ্যই দরকার উল্লেখ করে তিনি বলেন, যে কোনো দল আসুক, নির্বাচন সরকারের হাতে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অক্ষত নিরাপত্তা বলে বিশ্বাস করে। এই সরকার গণমানব আকাঙ্ক্ষা ও আস্থার সরকার ছিলেন বলে উল্লেখ করে মির্জা আব্বাস। তিনি বলেন, কিন্তু 9 মাস কার্যক্রম এই সরকার থেকে কিছুই পায়নি, শুধু পেয়েছি অবজ্ঞতা। কাল বুধবার বিকালে রাজধানী নয়াপল্টনে বিএনপি 3 সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। মিয়ানমার, রাখাইন, মানকিন, কোরিয়ান দেওয়ার নিয়ে কথা হচ্ছেন উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, এই নিয়ে লাভ লোকসান দেখার দরকার আসে না। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই। এই সরকার একটি উপবিনীত সরকার বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের নাগরিক নন। নির্বাচন সরকার হাতে, দেশ নিরাপত্তা থাকবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকার বলেছেন সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু গত 9 মাস সরকার কিছুই করতে পারেনি। তারা আগামীতে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সরকার পদত্যাগ নিয়ে নাটক করছেন বলছেন সালাউদ্দিন আহমেদ। বুধবার বিকালে রাজধানী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি 3 অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনে জাতীয়বাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ক তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষ এক কর্মসূচি আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তরুণরা অংশগ্রহণ করবে। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরিবর্তন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। অন্তত কৌশলগত ঐক্যত্ব ফাটল করার চেষ্টা করছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতান্ত্রিকের জন্য রক্ত দিয়েছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2020, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 200 বছর যা লুটপাট করেছেন তার চেয়ে বেশি সম্পদ লুট করেছেন আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছেন, 4 লাখ কোটি টাকা খেলে ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতান্ত্রিকের জন্য আন্দোলনে সংরক্ষণ করেছিলেন তাদের নাকি বিভিন্ন দেশে এজেন্ট হয়ে গেছে। আসলে যারা আমাদের অন্তরান মনে করেন তারা এসব বলেন। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।